নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যা হোক, প্রতিদিন আমি আপডেট ভিডিও দিই, সেগুলো আপনারা দেখছেন, তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং যারা যারা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে দাদা, আপনারা যেহেতু ভিডিওগুলো দেখছেন, তাহলে আপনারা যদি একটু শেয়ার করে দেন, আপনারা যদি আরও কাউকে 5 জনকে জানিয়ে দেন যে এই ভাইটা পোলট্রি ইন্ডাস্ট্রি নিয়ে ভিডিও করে, তাহলে আমার খুব উপকার হবে এবং সাথে আপনাদের কিছু ক্ষতি হবে না। দ্বিতীয় কথা, একটা কথা আপনাদের জানিয়ে দিই, যারা যারা পোলট্রি ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা নতুন দেখছেন, যে পোলট্রি ইন্ডাস্ট্রিতে অনেক অপরচুনিটি। আপনারা যদি ভাবেন যে জব করব, সেই জবেরও অনেক অপরচুনিটি আছে। সেসব বিষয়ে আলোচনা করে একটা ভিডিও অবশ্যই আমি আপলোড করে দেবো। তো যাই হোক, প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট। আর 14 দিন বয়স মুরগির, এমনি সবই ঠিক আছে, এক দুটো করে মোটামুটি শুরু হয়েছে। যাই হোক, সেটা কন্ট্রোল হয়ে যাবে 17-18 দিন পর্যন্ত বা এসি পর্যন্ত টোটাল মুরগি কন্ট্রোল এসে যাবে। তো আপডেট বিশেষ কিছুই না। আমি বারবার করে আপনাদের একটা কথাই বলি, আপনার যদি ম্যানেজমেন্ট প্রপার হয়, কোনো কিছুর আপডেট আপনার লাগবে না। আপনার শেডের বায়োসিকিউরিটি যদি ঠিক থাকে, ভাইরাল ইস্যু হবে না। আপনার শেডের ওয়াটার পিএইচ যদি ঠিক থাকে, ইকোলাই কিডনি গাউট প্রবলেম আসবে না। আপনার যদি শেডের সমস্ত কিছুই ঠিক থাকে, তাহলে সিআরটি সাউন্ড যে শেষ দিকে আসে সেটা আসবে না। আপনার যদি লিটার কন্ডিশন অ্যামোনিয়া গ্যাস না আসে, ওয়েট কাটবে না। এগুলো হচ্ছে আপডেট। এমনকি আপনি যদি পাইপলাইনটা প্রতি সপ্তাহে একবার করে ওয়াশ করেন, সেক্ষেত্রে আপনার সিআরটি সাউন্ডের ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকরী হবে। কেননা আপনি যদি সপ্তাহে একবার করে পাইপলাইন ওয়াশ না করেন, তাহলে কিন্তু আপনার পাইপের ভিতরে শ্যাওলা জমবে এবং সেই শ্যাওলা জল খেলে আপনার ফার্মের মুরগি ফলে আসবে, সিআরটি সাউন্ড আসবে পরবর্তীতে। এমন অনেক ফার্ম আছে যারা বলেন, বা আমি শুনেছি অনেক ফার্মারের কাছে, যে আমার ফার্মে কনস্ট্যান্ট বা প্রতিনিয়ত সিআরটি সাউন্ড থেকেই যায়। তো সেসব দাদা ভাইদের বলি যে আপনার কনস্ট্যান্ট বা প্রতিবারে সিআরটি সাউন্ড থাকার একটাই মূল কারণ, সেটা হচ্ছে আপনার পাইপলাইন ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না। সো এই পাইপলাইন কীভাবে পরিষ্কার করতে হয় বা পাইপলাইন পরিষ্কার প্রসেসের নিয়ে একটা আমি শর্ট ভিডিও বানিয়েছি, তবু সেটা নিয়ে আমি অবশ্যই লং ভিডিও বানিয়ে দেবো। ওটা বিশেষত্ব বা বিশেষ কিছু নেই। আপনার কত ফুট লম্বা পাইপ সেটা ক্যালকুলেশন করুন এবং তো সেই হিসাবে আপনি অ্যাসিড বা জল দেন। অবশ্যই আপনার পাইপলাইন কতটা লম্বা সেটা নিয়ে অনেক বড় একটা ব্যাপার চলে। অনেকেই আছে যার পাইপ 150 ফুট লম্বা, কিন্তু সে 1 লিটার H2O আর 9 লিটার জল দিয়ে বরাবর পাইপ ওয়াশ করেন। সেক্ষেত্রে আপনার পাইপ কার্যত প্রপারভাবে ওয়াশ হয় না। এই কারণে আপনার ফার্মের সিআরটি বা ইকোলাই প্রবলেম কনস্ট্যান্ট বা প্রতিনিয়ত থেকেই যায়, লটের পর লট। এগুলো কোনো ভাইরাল ইস্যু না যে ফার্মে একবার হলে কনস্ট্যান্ট হতে থাকবে। এটা জাস্ট একটা মাইনর ইস্যু, নিজেদের নেগলিজেন্সির জন্য এটা কনস্ট্যান্ট থেকে যায়। তাই দাদা ভাইদের উদ্দেশ্যে বারবার করে বলা, আপনারা যদি ম্যানেজমেন্ট প্রপার রাখেন, আপনার কোনো মেডিকেশন করতে হবে না। আপনার মুরগি ঠিক করে ফিড ইনটেক করবে, ঠিক করে জল খাবে, সবই ঠিক হবে। শুধুমাত্র 3টে জিনিস মাথায় রাখুন। এক হচ্ছে আপনার বায়োসিকিউরিটি ঠিকঠাক আছে কি না, দ্বিতীয়ত আপনার ফার্মের তুষ কন্ডিশন ঠিকঠাক রাখতে পারছেন কি না, এবং তৃতীয়ত আপনার জলের পিএইচ ঠিক রাখতে পারছেন কি না। ফার্ম ম্যানেজমেন্টের এই বেসিক 3টা জিনিসের উপরেই মূল বক্তব্য বা মূল ব্যবসা। তো অনেক ফার্মার আছেন যারা এই 3টা জিনিস খেয়াল করেন না, অনেক মেডিকেশনের উপরে চলে যান। সেসব দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি, দাদা, মেডিকেশনের সব কিছু সবসময় সমাধান পাওয়া যায় না। আপনার ম্যানেজমেন্ট যদি উইক থাকে, আপনি যাই মেডিকেশন করুন, আপনি সেটার থেকে কোনো সুফল পাবেন না। যাই হোক, 14 দিনের আপডেটের বিশেষ কিছুই নেই। নর্মালি জল, আমি জলে কালকের থেকে পেঁপে পাতা ইউজ করছি 1000 মুরগিতে একটা করে। তো আমার 36টা মুরগি আছে, আমি 4টা পেঁপে পাতা দিচ্ছি। 4টা পেঁপে পাতা আর 800 গ্রাম গুড় একদম ফুটিয়ে, একদম পেঁপে পাতা সত্ত্বা আবার রসটা বার করিয়ে 800 গ্রাম গুড়ের সাথে ফুটিয়ে 3 দিন সকালে জলে দিচ্ছি। হ্যাঁ, যারা ইনফেক্টেড হয়ে আছে যে বার্ড, সেগুলো হয়তো ড্যামেজ হবে, কিন্তু তারপরে নতুন করে কোনো ইনফেক্টেড হবে না। তো ওটা প্রথমে আপনারা 13, 14 বা 15, 16, 17 যে কোনো একটা এজে এসে পেঁপে পাতার রস খাওয়াতে পারেন।
কিংবা আপনি যদি গুড় গোবর ফুটিয়ে জলে দেন সেটাও কার্যকারী। মূল কথা হচ্ছে এই সময় কিডনি প্রবলেমের আসল কারণ যে মুরগি যে পরিমাণ খাবার খাচ্ছে সেই পরিমাণ জল না খাওয়ার জন্য বডিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হচ্ছে এবং এই ইউরিক অ্যাসিডের ফলে স্ট্রোক টাইপ বা হার্ট ফেল যেটা বলে, গ্রীষ্মকালে যেটা বড় মুরগির ক্ষেত্রে হয়, শীতকালে সেটা ছোটো মুরগির ক্ষেত্রে হচ্ছে এবং পাখি বলুন মানুষ বলুন সবার ক্ষেত্রে একইভাবেই প্রযোজ্য যে কিডনি যদি ঠিক না থাকে সে ইনফেক্টেড বা উইকস হবে। এবার দ্বিতীয় কথা একটা মেন টপিক আলোচনা করি। অনেক ফার্মে বলছেন যে উইকস পাখি দাদা আমাদের প্রচুর হচ্ছে, সেটা সলভ কী আছে? সেটা সলিউশন খুব সোজা। আপনার ফার্মে যেসব উইকস বার্ডস বা উইক পাখিগুলো হচ্ছে সেগুলোর জন্য আপনাকে বিশেষত প্রথম দিকে নিউরোবিয়ান ট্যাবলেট এবং 5 দিনের পরে একটা যদি ক্যালসিয়াম অস্টাবেট ভাইমারাল বা ক্যালকুলিয়াম যেটা আমি ইউজ করলাম ওই টাইপের কিছু মেডিসিন খাইয়ে দেন, আপনার উইক বার্ডের মাত্রা অনেকটাই কমে যাবে। যদি পূর্ববর্তীতে আপনার 50টা উইক বার্ড হচ্ছিলো সেক্ষেত্রে আপনার 20টা হবে এবং সেটা মুরগি বড় হতে হতে আপনার সেটাকে মর্টালিটি করে দিলে আপনার উইক বার্ড থাকবে না। যাই হোক, বিশেষত কিছু বলবো না, আমি আমার ম্যানেজমেন্টটা দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করবো। সমস্ত দাদা ভাই এবং সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দাদা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থেকে আমাকে মোটিভেট করুন এবং ইন ফিউচার আরও বেশি নলেজেবল ভিডিও দিতে যেতে পারি সেই ব্যবস্থা করে দেন। যাই হোক, আমি আমার ম্যানেজমেন্টটা দেখিয়ে আজকের মতন আমি আমার ভিডিও শেষ করবো। দেখুন 14 দিন বয়সে অনেক ফার্মের চিস্টিং কার্ড তুলে দেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা পথ। আপনি ফার্মের চিস্টিং কার্ড রাখুন এবং 14-15 দিন পর্যন্ত চিস্টিং কার্ডের জল খাওয়ান। এতে মুরগি আবার বেশি ওয়াটার ইনটেক করবে। রাত্রেবেলার দিকে 10 মিনিট 15 মিনিট করে লাইট অফ করুন, এতে আপনার মুরগি আরও ফিড ইনটেকের প্রতি ইন্টারেস্টেড হবে। বিশেষত কিছু নেই, মুরগি ম্যানেজমেন্টের সিম্পল লজিক, সিম্পল হিসাব। যত বেশ ভালো আপনার ম্যানেজমেন্ট থাকবে তত ভালো আপনার মুরগি থাকবে। আজকের ডেটে আমার ফার্মের মুরগির এভারেজ ওজন 430 থেকে 460 গ্রামের মধ্যে হওয়া উচিত। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফার্মের মুরগির বডি ওয়েট হচ্ছে বেশি আছে কিন্তু কম নেই। যাই হোক, বিশেষ কিছু বলবো না। এরকম শিক্ষামূলক বা নলেজেবল ভিডিও পেতে গেলে পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।